বাকি সবাই নূহ আলাইহিস সালামের দাওয়াতকে প্রত্যাখ্যান করেছে। এইভাবে নূহ আলাইহিস সালাম তার কওমকে দাওয়াত দেওয়ার পর তার কওমরা যখন দাওয়াতকে প্রত্যাখ্যান করেছে, শুধু প্রত্যাখ্যান নয়, ইতিহাসের কিতাবের ভিতরে আসছে আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম যখন দাওয়াত দিতে আরম্ভ করে দিলেন, দাওয়াত দেওয়ার পর নূহ আলাইহিস সালামের কওমের যারা বাদশাহটা আছে, নূহ আলাইহিস সালামের কওমের ভিতরে যারা বিরোধী আছে, তারা নূহ আলাইহিস সালামকে আঘাত করতে আরম্ভ করে দিয়েছে। নূহ নবী যখন দিনের দাওয়াত নিয়ে যায়, এমন সময় তারা কানের ভিতরে আঙ্গুল দিয়ে রাখে, নূহ নবীর কথা শুনতে চায় না। নূহ আলাইহিস সালাম বলেন, ও আমার জাতি, তোমরা এক আল্লাহর দিকে আসো, আল্লাহরে ডাকো, লক্ষ লক্ষ দেবদেবীর পূজা ছেড়ে যাও, আল্লাহর দিকে আসো, আল্লাহকে ডাকো। নূহ নবী যখন এইভাবে তার কওমকে দাওয়াত দিতে আরম্ভ করে দিলেন, দেখা গেল নূহ নবীর দাওয়াত তারা গ্রহণ করে না, কানের ভিতরে আঙ্গুল লাগায় রাখে। নূহ আলাইহিস সালামকে তারা মস্করা করে বলতে আরম্ভ করে দিল, ও নূহ পয়গম্বর, আল্লাহ তাআলার বুঝি খাওয়া দেয় কোনো কাম নাই, তোমার নবী বানাইছে, অথচ যদি নবী হইতে হয় তাহলে আমরা নবী হইতাম, কেননা আমরা হলাম বড় লোক, আমাদের টাকা পয়সার অভাব নাই, আমাদের বংশের কোনো অভাব নাই, তুমি আমাদের চাইতে ছোট, টাকার দিক দিয়ে ছোট, তুমি আমাদের চাইতে বংশের দিক দিয়ে ছোট, আল্লাহ তোমার নবী বানায় পাঠাইছে, এটা আমরা বিশ্বাস করতে পারতেছি না। আল্লাহর পয়গম্বর নূহ নবী এইভাবে নূহের কওমরা যখন প্রত্যাখ্যান করতে আরম্ভ করে দিল, এরপরে নূহ আলাইহিস সালাম দ্বীনের দাওয়াত দেওয়া নূহ আলাইহিস সালাম বন্ধ করলেন না। নূহ আলাইহিস সালাম দ্বীনের দাওয়াত দিতে আরম্ভ করে দিলেন, দ্বীনের দাওয়াত দিতে আরম্ভ করে দিলেন। দ্বীনের দাওয়াত যখন দিতে আরম্ভ করে দিলেন, তার কওমের লোকেরা বলল, পয়গম্বর নূহ, আপনি যদি আমাদের দেবদেবীর পূজা বাদ দিয়ে এক আল্লাহর দিকে আমাদেরকে ডাকেন, আমরা বলে দিচ্ছি আপনার শরীরে আঘাত করব। তারপর নূহ আলাইহিস সালাম এই কথা শোনার পর নূহ আলাইহিস সালাম দ্বীনের দাওয়াত দেওয়া বন্ধ করলেন না। শেষ পর্যন্ত ইতিহাসের কিতাবের ভিতরে আসছে আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য যখন যাইতেন, নূহ আলাইহিস সালামের কওমরা আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালামকে আঘাত করতেন, শরীরের ভিতরে আঘাত করতেন। শরীরের ভিতরে আঘাত করার পরে নূহ আলাইহিস সালামকে মারতে যখন দেখতো নূহ আলাইহিস সালাম মরে গেছে, অজ্ঞান হয়ে গেছে, নূহ নবীর মৃত্যু বিবি নূহ আলাইহিস সালামের কওমরা বাড়ির পাশে রেখে যাইতো। এইভাবে অনেকদিন মারার পরে নূহ আলাইহিস সালাম যখন ভাবলেন, না, আমার কওম আর ভালো হবে না, আমার কওম দাওয়াত কবুল করবে না, তারা দেবদেবীর পূজা ছাড়বে না, আমার ধর্ম ইসলাম ধর্ম গ্রহণ করবে না, এক আল্লাহর দিকে আসবে না। এমন সময় নূহ আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিনকে দোয়া করলে বললেন, আল্লাহ রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, ও মালিক, এই যে আমার কওমদেরকে আমি দ্বীনের দাওয়াত দিতে লাগলাম, কিন্তু আমার দ্বীনের দাওয়াত দিয়ে লাগার পরও আল্লাহ এতদিন দাওয়াত দিলাম, এতদিন পর্যন্ত দাওয়াত দিতে লাগলাম, তারপরও আমার কওম দ্বীনের দাওয়াত গ্রহণ করে না, তারা আমার দাওয়াতকে প্রত্যাখ্যান করি। রব্বুল আলামিন, আল্লাহ আপনার দরবারে ফরিয়াদ, আমার যে কুমরা আমার দ্বীনের দাওয়াত গ্রহণ করে না, আমার দাওয়াতে সাড়া দেয় না, আল্লাহ আপনি একটা কাফের দুনিয়ার জমিনে রাখবেন না, সব কাফেরদেরকে আপনি ধ্বংস করে দেন। আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করার পর আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের দোয়া কবুল করলেন। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের দাওয়াত কবুল করে আল্লাহ রাব্বুল আলামিন নূহ নবীরে বললেন, নূহ নবী একটা কিস্তি বানাও। এবার নূহ আলাইহিস সালাম কিস্তি বানাইতে আরম্ভ করে দিলেন। কিস্তি যখন বানাইতেছেন, এমন সময় কাফেররা এসে মস্করা করতে আরম্ভ করে দিছে, ও নূহ, তুমি কি তোমার দাওয়াত গ্রহণ না করার কারণে পাগল হয়ে গেছো? এই শুকনা জমিনের ভিতরে তুমি কেন নৌকা বানাইতে আরম্ভ করে দিছো? নূহ নবী আবার তাদের মস্করা শুনে আরো মন খারাপ হয়ে গেছে। আল্লাহ বলে, নূহ নবী,
আপনি মন খারাপ করবেন না, টেনশন হবেন না। আমি আল্লাহ আপনারা বললাম নৌকা বানানোর জন্য, নবীরে আপনি নৌকা বানান, তারপরে রেজাল্ট আসবে, যে কোনো রেজাল্ট তার আফসোস করবি। এবার নূহ আলাইহিস সালাম নৌকা বানাইতে আরম্ভ করে দিলেন। নৌকা বানানোর পর নূহ আলাইহিস সালাম যখন নৌকা বানায় শেষ করে ফেললেন, এবার নৌকা বানানো শেষ করার পরই এবার নৌকার ভিতরে যায় নূহ আলাইহিস সালামের কওমের যারা দুষ্ট লোক আছে, দুষ্ট প্রকৃতির লোক আছে, তারা যায় পায়খানা করতে আরম্ভ করে দিল। নৌকার ভিতরে নূহ নবী বানাইতেছেন নৌকা, তারা নূহ নবীর বিরোধিতা করে নৌকার ভিতরে গিয়ে পায়খানা করতে আরম্ভ করে দিচ্ছে। পায়খানা করতে করতে নৌকা একদম ভরাই গেছে। শেষ পর্যন্ত নৌকা যখন বইরা গেল, শেষ পর্যন্ত একটা মহিলা গেল শেষে, সবার শেষে। এই মহিলার আসলে কুষ্ঠরোগ। এই মহিলা গেছে পায়খানা করতে, পায়খানা করতে যায় পাও পিছলা এই মহিলা এই যে নূহ নবীর কিস্তির ভিতরে নৌকার পায়খানার মধ্যে পিছলা হয়ে পায়খানার টালের ভিতরে পড়ে গেছে। এবার পায়খানা টালের ভিতরে যখন পড়ে গেছে, মহিলা ডুব খেয়ে গেছে। বৃদ্ধ এটা দেখে এই মহিলা আসলে বৃদ্ধ, রোগও ভালো হয়ে গেছে, আসলে কুষ্ঠরোগ, কুষ্ঠরোগও ভালো হয়ে গেছে, আর বৃদ্ধ মহিলা একদম জোয়ান হয়ে গেছে। এবার চতুর্দিকে এই সংবাদ ছড়ায় গেছে। চাও কি যে নূহ নবী নূহ আলাইহিস সালামের নৌকার কিস্তির ভিতরে এক কুষ্ঠ মহিলা, বৃদ্ধা মহিলা পায়খানা করতে যায় পিছলা খেয়ে পড়ে গেছে। এই মহিলা পায়খানার থেকে ওঠার পরে মহিলা সুস্থ হয়ে গেছে, আবার যৌবনী হয়ে গেছে। এই কথা যখন চতুর্দিকে ছড়ায় গেল, যারা এই নৌকার মধ্যে পায়খানা করছিল এবার তারা এই পায়খানা টানাটানি লাগতে শুরু করে দিল, কারণ পায়খানা এখন বরকত হয়ে গেছে। এখন তারা পায়খানা নিয়ে টানাটানি লাগাই দিল, কে কার আগে কে পায়খানা নিব, কারণ নিয়ে দিল। শেষ পর্যন্ত পায়খানাও শেষ হয়ে গেছে। এবার পায়খানা নেওয়ার জন্য যারা পাগল, তারা নৌকা ধুইতে আরম্ভ করে দিল। নৌকা ধোয়ার পরে যে পানিটা থাকে এটা যাতে তাদের কাছে লেগে যায়। এবার যারা পায়খানা করেছিল তারা এবার ধৌত করতে আরম্ভ করে দিয়েছি। আল্লাহর কুদরত বোঝা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে জানায়া দিলেন, ও পয়গম্বর নূহ, আপনি টেনশন হবেন না, টেনশন করবেন না। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করে নিয়েছি। আপনি দ্বীনের দাওয়াত দিয়েছেন, সুতরাং নূহ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, ও নূহ পয়গম্বর শুনেন, যেদিন চুলা থেকে বাতি জ্বলতে আরম্ভ করে দিবি, যেদিন চুলা থেকে পানি জ্বলতে আরম্ভ করে দিবে, পানি বের হতে আরম্ভ করে দিবি, ওই দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন মহাপ্লাবন দিয়ে দিব। এবার লম্বা চূড়া ইতিহাস। কিছুদিন যাওয়ার পরে চুলার ভিতর থেকে পানি বাইর হইতে আরম্ভ করে দিছে। নূহ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ও পয়গম্বর নূহ, আপনি আপনার 70 থেকে 80 জন যারা মুসলমান আছে তাদেরকে নৌকার ভিতরে তুলেন। এবার নূহ আলাইহিস সালাম তাদেরকে নৌকার ভিতরে তুলতে আরম্ভ করে দিয়েছি। আর আল্লাহ রাব্বুল আলামিন মহাপ্লাবনী নূহ আলাইহিস সালামের দুষ্ট জাতিদেরকে আল্লাহ তাআলা একবারে ধ্বংস করে দিয়েছি। তাহলে আমরা বুঝতে পারলাম নবীদের দোয়া কবুল হয়। নবী নূহ আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করলেন। নূহ নবীর দোয়া আল্লাহ কবুল করতেছেন, কবুল করেছেন, কিন্তু আমরা দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করেন না। বোঝা গেল আমাদের দোয়ার মাঝে আর নবীদের দোয়ার মাঝে কিছু ফারাক আছে। আমাদের দোয়ার ভিতরে অ্যান্টিভাইরাস ঢুকে গেছে। আমরা যদি ভাইরাসগুলো দূর করতে পারি তাহলে আমাদের দোয়াগুলো আল্লাহ তাআলার কাছে কবুল হবে। ঠিক কিনা বলেন? আমরা যদি ভাইরাস দূর করতে পারি তাহলে আমাদের দোয়াগুলো আল্লাহ তাআলা কবুল করবেন। আল্লাহ তাআলা আরেকজন পয়গম্বর হযরত মূসা আলাইহিস আপনারা আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম এই যে চলে গেছিলেন ফেরাউনের ভয়ে। মূসা আলাইহিস সালাম লম্বা চূড়া ইতিহাস। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম যখন ফিরে আসলেন, ফিরে পরে মূসা আলাইহিস সালাম দেখলেন মূসা আলাইহিস সালামের কওমের দুইজন কিপ্তি বংশের একজন আর এই যে বনি ইসরাইলের দুইজনে ঝগড়া লাগিয়া গেছে। বনি ইসরাইল জাতি বড় খারাপ, কিপ্তি বংশের উপরে জুলুম করে। তারা মূসা আলাইহিস সালামের জাতির উপর যখন জুলুম করতেছিল, এমন সময় মূসা আলাইহিস সালাম তার গোত্রের তার পিতৃবংশের লোককে বাঁচানোর জন্য, জুলুম থেকে বাঁচানোর জন্য আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম যায় কিপ্তি বংশের লোককে বাঁচানোর জন্য ওই যে বনি ইসরাইলের লোকের গালের ভিতরে একটা থাপ্পড় মাইরা দিছি। বনি ইসরাইলের গালের ভিতরে থাপ্পড় মারা দিছে, ঘুষি মারা দিছে। ইতিহাসের কিতাবের ভিতরে আসছে ঘুষি মারার পরে বনি ইসরাইল জাতি মরে গেছে। যে ব্যক্তির ঘুষি দিছে এই ব্যক্তি মরে গেছে।
তো মুসা আলাইহিস সালাম সাথে সাথে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি ফাগফারা লাহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আল্লাহর কাছে দোয়া করে বললেন, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি ফাগফারা লাহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের জাতি মুসা আলাইহিস সালামের দোয়া কবুল করলেন। মুসা নবীর দোয়া কবুল করে আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে জানায় দিলেন, ও মুসা আলাইহিস সালাম, আমি আল্লাহ জানি আপনি কোনো অন্যায় করেন নাই, আপনি কোনো গুনাহ করেন নাই। মুসা আলাইহিস সালামের তওবা আল্লাহ তাআলা কবুল করলেন। মুসা নবীর তওবা কবুল করে আল্লাহ তাআলা মুসা নবীর গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিলেন। তাহলে আমরা পাইলাম যে মুসা আলাইহিস সালামের দোয়া আল্লাহ তাআলা কবুল করছে। সুবহানাল্লাহ বলবেন। তাহলে মুসা নবীর দোয়া আল্লাহ তাআলা কবুল করে, আমরা দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করে না কেন? বোঝা গেল আমাদের মাঝে আর এই যে আমাদের দোয়া নবীদের দোয়ার মাঝে ফারাক আছে, পার্থক্য আছে। নবীরা যে সিস্টেমে দোয়া করছিল আমরা সেই সিস্টেমে দোয়া করতে পারতেছি না। আমরা যদি সেই সিস্টেমে দোয়া করি তাহলে আমাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের আরেকজন পয়গম্বর হযরত জাকারিয়া আলাইহিস সালাম, উনি যখন মরিয়ম আলাইহিস সালামকে লালন পালন করতেন, কিতাবের ভিতরে আসে ওই যে বাইতুল মুকাদ্দাসের মিহরাবের ভিতরে মরিয়ম আলাইহিস সালামের আদম আলাইহিস সালাম হযরত জাকারিয়া আলাইহিস সালামের তত্ত্বাবধানে ছিলেন। মরিয়ম আলাইহিস সালামের কাছে জাকারিয়া আলাইহিস সালাম গেছে, গিয়ে বলো, ও মরিয়ম তুমি এই ফলগুলা কোথায় থেকে আনছো? মরিয়ম আলাইহিস সালাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আনছি। জাকারিয়া আলাইহিস সালাম বললেন, মরিয়ম রে এই ফলের সিজন তো এখন না, এই ফলের সিজন তো চলে গেছে। কথার কথা মনে করেন, এখন টমেটোর সিজন, আরো কি 6 মাস পরে টমেটো পাওয়া যাবে? এখন বড়ির সিজন, আরো 8 মাস পরে বড়ি পাওয়া যাবে। কিন্তু মরিয়ম আলাইহিস সালাম টমেটো খাইতেছে, বড়ি খাইতেছে, অর্থাৎ আনসিজনের ফল উনি খাইতেছে। জাকারিয়া আলাইহিস সালাম গিয়া জিজ্ঞাসা করলেন, ও মরিয়ম তুমি এই ফল কোথায় থেকে আনলা? এমন সময় মরিয়ম আলাইহিস সালাম বললেন, এই ফল হাযা মিন ইনদিল্লাহ হুয়া মিন ইনদিল্লাহ, এই ফল আমারে কে দিছে? আল্লাহ দিছে। এবার জাকারিয়া আলাইহিস সালাম চিন্তা করলেন, যে আল্লাহ সিজন ছাড়া ফল দিতে পারে, সে আল্লাহ তো ইচ্ছা করলে আমি জাকারিয়ারে বৃদ্ধ বয়সে সন্তান দিতে পারে। সুবহানাল্লাহ। এবার আল্লাহর পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, রব্বি লা তাযারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। ও মালিক, আপনি মরিয়ম রে সিজন ছাড়া ফল দিলেন, আল্লাহ যেই সিজনের ভিতরে ফল নাই, আপনি মরিয়ম রে সিজন ছাড়া ফল দিলেন। আল্লাহ আমি তো সন্তান নাই, আমি তো পয়গম্বর, আমার ছেলে নাই, আমার উত্তরসূরি নাই। আল্লাহ আমি দুনিয়ার জমিন থেকে চলে গেলে আমার কেউ উত্তরসূরি নাই, আমার সন্তান নাই। রব্বুল আলামিন, আমি বড় হয়ে গেছি, আমার বিবিও বান্দা, আমি জানি এই বয়সে বড় বয়সী বান্দা বিবি নিয়ে সন্তান চাওয়া আমার জন্য সঠিক নয়, এটা বোকামি ছাড়া কিছু নয়। কিন্তু আল্লাহ তুমি যেহেতু মরিয়মরে তুমি যদি আল্লাহ আনসিজনে ফল দিতে পারো, আল্লাহ মরিয়মরে তুমি যদি আনসিজনে ফল দিতে পারো, তাহলে আমি জাকারিয়ারও তুমি সন্তান দিতে পারো। আল্লাহ দয়া করে আমার একটা সন্তান দিয়ে দাও, আল্লাহ দয়া করে তুমি আমার একটা সন্তান দিয়ে দাও। আল্লাহর পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাম এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন দোয়া করলেন, রব্বি লা তাযারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, এইভাবে যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন জাকারিয়া আলাইহিস সালামের দোয়া কবুল করে আল্লাহ রাব্বুল আলামিন জাকারিয়া নবীকে আল্লাহ রাব্বুল আলামিন ইহইয়া আলাইহিস সালামের সুসংবাদ দিলেন। সুবহানাল্লাহ। যে রব্বুল আলামিন জাকারিয়া নবীর দোয়া কবুল করছেন, এই আল্লাহ ইচ্ছা করলে আমাদের দোয়া কবুল করতে পারেননি? কি বলেন?
পারেনি, আল্লাহ দোয়া কবুল করতে পারেনি, আল্লাহ ইচ্ছা করলে পারে। তবে আমাদের দোয়া, নবীদের দোয়ার মধ্যে যে অ্যান্টিভাইরাস গুলো আছে, সেই অ্যান্টিভাইরাস গুলো আমরা দূর করতে হবে। যদি দূর করি তাহলে আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করবে। জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আমরা জানি আল্লাহ তাআলার আরেকজন পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলার আরেকজন পয়গম্বর হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম শুনছেন আপনারা? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের একজন দলিল কদর পয়গম্বর। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্পদের অভাব নাই, ছেলে সন্তানের অভাব নাই, কোনো কিছুর অভাব নাই। আইয়ুব নবী আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, আল্লাহরে বেশি বেশি ডাকি। শয়তানের কাছে এটা ভালো লাগে না। এবার শয়তান যে আল্লাহকে বলেন, আল্লাহ আপনি আইয়ুবকে ধন সম্পদ দিয়েছেন, আপনি আইয়ুবকে সম্পদ দিয়েছেন, এই জন্য আমি আপনার শুকরিয়া আদায় করি, আপনার ইবাদত করি। ইবলিস বলে, আল্লাহ আপনি যদি আইয়ুবকে যদি রোগ দিয়া দেন, আপনি যদি আইয়ুবকে যদি তারে যদি অসুস্থ দিয়া দেন, তার সম্পদ যদি নিয়ে নেন, তাহলে আইয়ুব আপনার শুকরিয়া আদায় করবে না, আপনার ইবাদত করবে না। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব নবীর কি দিলেন? অসুস্থতা দিলেন। তার ধন সম্পদ চলে গিয়েছে, তার সব কিছু চলে গিয়েছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম লম্বা চড়া ইতিহাস। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের ভিতরে পোকামাকড় ধরে গেছে। আইয়ুব নবীর বিবিও আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে ছেড়ে চলে গেছে। আইয়ুব নবীর সন্তান নাই, আইয়ুব নবীর কোনো কিছু নাই। আইয়ুব নবীর সন্তান চলে গেছে, আইয়ুব নবীর সম্পদ চলে গেছে। এত কিছু যাওয়ার পরে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আল্লাহ আমি তো অসুস্থর ভিতরে পড়ে গেছি, আল্লাহ আপনি ইচ্ছা করলে আমারে সুস্থতা দিতে পারেন। এই বলে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। আল্লাহ তাআলা আইয়ুব নবীর দোয়া কবুল করলেন। আইয়ুব নবীর দোয়া কবুল করে আল্লাহ তাআলা আইয়ুব নবীকে আল্লাহ তাআলা বিপদ থেকে মুক্ত দান করলেন। সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া আল্লাহ তাআলা কবুল করলেন। সব নবীরা দোয়া করছে, আল্লাহ তাআলা কবুল করলেন। আমরা দোয়া করলে আল্লাহ তাআলা কেন কবুল করেন না? আমাদের দোয়ার ভিতরে কিছু ভাইরাস ঢুকে গেছে। আমরা যদি সেই ভাইরাসগুলো যদি দূর করতে পারি, তাহলে আল্লাহর কসম আমাদের দোয়াগুলো আল্লাহ তাআলা কবুল করে নেবে। সুবহানাল্লাহ বলি। আল্লাহ রাব্বুল আলামিনের আরেকজন পয়গম্বর হযরত নূহ আলাইহিস হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলেন। আমরা সবাই হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা জানি। আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমদেরকে দ্বীনের দাওয়াত দিতে আরম্ভ করে দিলেন। তার কওমরা দ্বীনের দাওয়াত গ্রহণ করে না। শেষ পর্যন্ত হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে বই দেখালেন, তোমরা যদি আমার দ্বীনের দাওয়াত না গ্রহণ করো, তাহলে তোমরা আল্লাহ তাআলার আযাবের আশঙ্কা করো। এবার তার কওমরা বলে, না আমরা আল্লাহর দাওয়াত গ্রহণ করব না। এবার হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, চিনি তোমাদের উপরে আল্লাহ পক্ষ থেকে গজব আসবে। গজবের আলামত হলো তোমাদের মাথার উপরে ছায়াগুলো কালো হয়ে আসবে। লম্বা চূড়া ইতিহাসের ঘটনা। এবার হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলার পর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এবার চলে গেলেন, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে যাওয়ার পরে আকাশ যখন মেঘাচ্ছন্ন হয়ে গেল, তার কওম ওই দিক দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছে, তওবা করে ফেলেছে। তার কওম বলে, আল্লাহ আমরা ভুল করেছি, অন্যায় করেছি, আমরা বড় অপরাধ করেছি। তার কওম যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করলেন, আর ওই দিক দিয়ে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম কওম লম্বা চূড়া ইতিহাস। আল্লাহর পয়গম্বর হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নৌকার ভিতর উঠলো, নৌকা এবার চলে না। নৌকা নদীর মাঝখানে যখন বন্ধ হয়ে গেছে, এবার নৌকার মালিক বলতেছে, নৌকার ভিতরে এমন এক গোলাম আছে, যেই গোলাম মালিকের সাথে অনুমতি নেই নাই, মালিকের কাছ থেকে অনুমতি না নিয়া যেই গোলাম চলে আসছে, এই গোলামরা যতক্ষণ পর্যন্ত আমরা বিতাড়িত না করব, ততক্ষণ পর্যন্ত এই নদী কখনো চলবে না। এবার সবাই মিলে পরামর্শ করলো, কিভাবে আমরা বের করব, কে মালিকের অনুমতি না নিয়ে আসছে। এবার সবাই বলল, লটারি দাও। লটারি দেওয়া হলো। একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, তিনবার হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আসলো। তিনবার নাম আসার পরে এবার ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধরে পানির ভিতরে ফেলে দেওয়া হলো।
ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে পানির ভিতরে ফেলে দেওয়ার পর একটা মাছ ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে গিলে ফেললেন। আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস নবীর জন্য মাছকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করে দিলেন, ও মাছ সাবধান, আমার নবীরে ধরা যাবে না, আমার নবীরে ছোঁয়া যাবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার পেটের ভিতরে আমার নবীরে আমি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার জন্য পাঠাইলাম। না না না, আমার নবীরে ধরা যাবে না, ছোঁয়া যাবে না। এইভাবে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভিতরে 40 দিন পর্যন্ত ছিলেন। সুবহানাল্লাহ। একদিন মাছের ভিতরে থাকা বড় কষ্ট, অক্সিজেন না থাকলে মানুষ মারা যাবে। কিন্তু আল্লাহর পয়গম্বর হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 দিন পর্যন্ত মাছের পেটের ভিতরে ছিলেন। 40 দিন মাছের পেটের ভিতরে থেকে আল্লাহর পয়গম্বর হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ পয়গম্বর হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 দিন পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস নবীর দোয়া কবুল করে আল্লাহ তাআলা মাছের পেট থেকে আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস নবীকে আল্লাহ তাআলা মুক্তি দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল ইউনূস নবী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছে, দোয়া কবুল। আমরা দোয়া করলে কেন দোয়া কবুল হয় না? বোঝা গেল আমাদের দোয়া নবীদের দোয়ার মধ্যে ফারাক আছে। আমাদের দোয়ার ভিতরে অ্যান্টিভাইরাস আছে। আমরা যদি আমাদের দোয়ার এই ভাইরাসগুলো আমরা যদি দূর করতে পারি, তাহলে আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, আমরা যদি অ্যান্টিভাইরাসগুলো দূর করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদের দোয়াগুলো কবুল করবে। আল্লাহ অবশ্যই আমাদের দোয়া কবুল করবেন, কেননা আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেন, উদউনি আস্তাজিব লাকুম। বান্দারে আমি আল্লাহর কাছে দোয়া করো, আমি আল্লাহর কাছে দোয়া করলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার দোয়াকে কবুল আর মঞ্জুর করে নেব। সুবহানাল্লাহ। আমরা এলাকার মেম্বার চেয়ারম্যানের কাছে দোয়া করতে গেলে, কিছু চাইতে গেলে মেম্বার চেয়ারম্যানের বাড়ি যাওয়া লাগে, মেম্বারের বাড়ি যাওয়া লাগে, চেয়ারম্যানের বাড়ি যাওয়া লাগে, এমপির বাড়ি যাওয়া লাগে। যায় একদিন খুঁজি যে চেয়ারম্যান সাহেব আসেনি, না চেয়ারম্যান বাড়িতে নাই। কোন দিন আইতাম? 3 দিন পরে আইন। মেম্বার সাহেব আসেনি, মেম্বার সাহেব নাই। কদিন পরে আইতাম? 3 দিন পরে আইন। এমপি সাহেব আসেননি, 10 দিন 15 দিন ঘুরার পরে এরপরে এমপি সাহেবের সাক্ষাৎ পাওয়া যায়। আর মন্ত্রী হলে তো কোনো কথাই না, 2 মাস 3 মাস ঘুরার পরে তাদের সাক্ষাৎ পাওয়া যায়। এত কষ্ট হলে দুনিয়ার সাধারণ মেম্বার চেয়ারম্যান এমপির সাথে সাক্ষাৎ করতে, কিন্তু আল্লাহ বলে, বান্দারে আমার সাথে সাক্ষাৎ করতে তোর কোনো সময় লাগবে না, 1 মাস 10 দিন 20 দিন ঘোরা লাগবে না। বান্দা আমি আল্লাহ সব সময় তোর পাশে আছি। আমি আল্লাহ কেমন পাশে শোন, আল্লাহ নিজে কুরআনুল কারীমের ভিতরে জানায় দেয়া বলেন, ওহু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলেন, বান্দারে আমি আল্লাহ তোর সারদের চাইতে আরো নিকটে আছি। সুবহানাল্লাহ। তাহলে মেম্বার চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ করতে অনেক সময় লাগে, কিন্তু আমার মালিক যিনি আল্লাহ বলেন, বান্দা আমার সাথে তোর সাক্ষাৎ করার জন্য টেনশন আর চিন্তা করতে হবে না। আমি আল্লাহ সদা সর্বদা তোর সারদের চাইতে আরো বেশি কাছে থাকি, নিকটে থাকি। সুবহানাল্লাহ। এবার আসুন, নবীরা দোয়া করলে দোয়া কবুল হয়, আমরা দোয়া করলে কেন দোয়া কবুল হয় না? তার প্রধান কারণ হলো 5টি। কয়টি কারণ বলেন? এই 5টি যদি অ্যান্টিভাইরাস যদি আমরা দূর করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করে নেবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই 5টি অ্যান্টিভাইরাসের 1 নাম্বার ভাইরাস হলো, যারা পেটের ভিতরে হালাল হারাম খাদ্য ঢুকাবে, হারাম খাদ্য ঢুকায়া সারাদিন যদি মসজিদের ভিতরে সিজদা দেয়, কিয়ামত পর্যন্ত সিজদা দিতে পারবে। হারাম খাদ্য খেয়ে কিয়ামত পর্যন্ত কপালে দাগ ছড়াইতে পারবে। সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়লো, আল্লাহ তাআলা এই হারাম করে দোয়া আল্লাহ সারা জীবনও আল্লাহ তাআলা কবুল করবেন। এজন্য হারাম খাদ্যকে বর্জন করতে হবে। হারাম খাদ্য বর্জন করেন, এরপর আল্লাহর কাছে দোয়া করেন। হারাম খাদ্য বর্জন করলে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করবেন। নবীরা যেমনি ভাবে দোয়া করছেন, নবীরা হারাম খাদ্য খায় নাই, এই জন্য আল্লাহ তাআলা নবীদের দোয়া কবুল করছেন। আমরাও যদি হারাম খাদ্য বর্জন করে আমরাও যদি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহর কসম আল্লাহ নিজে বলেন, আস্তাজিবু লাকুম। বান্দারে আমি আল্লাহ হারাম খাদ্য ছাইরা আমি আল্লাহ ওয়াদা দিলাম তোদের দোয়া আমি আল্লাহ তাআলা কবুল করে নিব। এই জন্য মানুষ শুনে আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে আস্তাজিবু লাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদের দোয়া কবুল করে নিব। কিন্তু বান্দা শোনো,
দোয়া কবুল করার আগে আল্লাহ বলেন হারাম খাওয়া বর্জন করেন, হালাল খান, পাকস্থলীটারে হারাম থেকে বর্জন করেন। হালাল খাদ্য হয় আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তাআলা আপনার আমার দোয়া কবুল করে নেবে। সুবহানাল্লাহ। এক নম্বর হলো হারাম ছাড়তে হবে, হালাল খাইতে হবে। দুই নম্বর হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে না। যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন, ছিন্ন কইরা যদি নামাজ পড়তে 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 কপালের ভিতরে দাগ ফলায়া দেন আর 50 বার দিয়া যদি হজ করেন, আল্লাহর কসম কোনোদিন আপনার দোয়া কবুল হবে। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে না। আপনি লক্ষ লক্ষ কোটি টাকার মালিক, কিন্তু আপনি দান করেন যে পাশের গ্রামে, আপনি দান করে অমুক থানায় তমুক থানায়, অথচ হতভাগা আপনার বাড়ির পাশে আপনার আত্মীয়, আপনার খালাতো ভাই, আপনার চাচাতো ভাই, আপনার চাচাতো বোন, তারা অসহায়, তারা গরিব, তাদের কোনো খবর নাই। আপনি দূরে গিয়ে দান করেন, আত্মীয়র সাথে সম্পর্ক রাখেন না, আত্মীয় সম্পর্ক ছিন্ন করেন। যদি আত্মীয় সম্পর্ক ছিন্ন করে যদি আপনারা যদি নামাজ পড়তে পড়তে, হজ করতে করতে, যাকাত দিতে দিতে যদি সম্পদ শেষ করে পড়েন, আল্লাহর কসম কোনদিন আপনাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। এই জন্য 2 নম্বর হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতে, আত্মীয়তার সম্পর্ক লাগাতে হবে। আত্মীয়তার সম্পর্ক লাগায়া তারপরে দোয়া করতে হবে। আত্মীয়র সম্পর্ক ছিন্ন করে দোয়া করলে আল্লাহ তাআলা কখনো আমাদের দোয়াকে আল্লাহ তাআলা কবুল করবেন না। 3 নম্বর হলো দোয়া কবুল না হওয়ার 3 নম্বর কারণ হলো সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজের নিষেধ করতে হবে। যখনই সমাজে সৎ কাজের আদেশ আসবে, অসৎ কাজের নিষেধ আসবে। আর যারা সৎ কাজের আদেশ করবে না, অসৎ কাজের নিষেধ করবে না, যারা সৎ কাজের আদেশ না করে, অসৎ কাজের নিষেধ না করবে, তারা যদি এই কাজগুলো না করে যদি সারা জীবনও যদি নামাজ পড়ে, সারা জীবনও যদি দোয়া করে, সারা বছর যদি দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিন তাদের দোয়া কবুল হবে না। আপনি আমি সৎ কাজের আদেশ না করে, অসৎ কাজের নিষেধ না করে আমরা দোয়া করি, আল্লাহ আমারে কোটিপতি বানায় দাও, আমারে লক্ষপতি বানায় দাও, আল্লাহ আমার এমন বিপদ দূর করে দাও, আল্লাহ আমার তেমন বিপদ দূর করে দাও। কিন্তু না, আল্লাহ তাআলা কখনো আমাদের বিপদ দূর করবে না। আমাদের বিপদ যদি আমরা দূর করতে চাই, আমরা যদি আমাদের দোয়া কবুল করতে চাই, তাহলে আমাদের সৎ কাজের আদেশ করতে হবে, নামাজের কথা বলতে হবে। যেখানে গান বাজনা হয়, গান বাজনার বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে, মানুষকে নামাজের কথা বলতে হবে, তাবলীগে যেতে হবে, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, এইভাবে আমাদের দিন প্রচার করতে হবে। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ দিতে হবে। যদি আমরা সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করি, এরপরে যদি আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ নিজে বলেন আস্তাজিবু লাকুম, আল্লাহ নিজে বলেন আস্তাজিবু লাকুম, আল্লাহ নিজে বলেন আস্তাজিবু লাকুম, আমি আল্লাহ তোমাদের দোয়া কবুল করবই করব, করবই করব। আর যদি সৎ কাজের আদেশ না করি আর অসৎ কাজের নিষেধ করি না করি, আর যদি দোয়া করি, আল্লাহ তাআলা জীবনও আমাদের দোয়া কবুল করবেন না। 5 নম্বর হলো আমাদের দোয়া কবুল না হওয়ার 5 নম্বর কারণ হলো যে আমার দোয়াটা কবুল করে না। পাশের বাড়ির মহিলা নামাজ টামাজ কিছু পড়ে না, এই মহিলা সারাদিন গান বাজনা করে, এই মহিলা দোয়া আল্লাহ তাআলা কবুল করে মনে হয়, আমার দোয়া মনে আল্লাহ তাআলা কবুল করে না। ব্যাপার কি? আমি নামাজ পড়ি, রোজা রাখি, আমার ছেলে বিদেশে বিপদে পড়ে যায়, আমার স্বামীর গাড়িটাই নষ্ট হয়ে যায়, আমার ক্ষেতের মধ্যে ফসল কম হয়, আমার ক্ষেতের ভিতরে গম কম হয়, আমার ক্ষেতের ভিতরে এই যে আপনার আলু কম হয়, টমেটো কম হয়, আমার ক্ষেতের ভিতরে সবকিছু কম হয়, আল্লাহ আমার দোয়াটারে কবুল করে না। পাশের বাড়ির মহিলা দোয়া আল্লাহ তাআলা কবুল করে। এই মহিলার ফসল বেশি হয়, সন্তান বাহিরে ভালো টাকা ইনকাম করে, এই মহিলার সবকিছু ঠিক আছে, কিন্তু আমার কোনো কিছু ঠিক নাই। এই মহিলার ঠিক আছে কেন? এই মহিলা দোয়ার ভিতরে কি হয় না রে ভাই, অধৈর্য হয় না। এই মহিলা দোয়ার ভিতরে মনোযোগ রাখেন। আপনি আর আমি মনোযোগ রাখতে, শুক্রবারে নামাজ পড়তে গেছি, গেলা যাওয়ার পরে ইমাম সাহেব দোয়া করতেছে, আর হে দোয়ার ভিতরে দইরা আরেকজন মোবাইল টিপতেছে, মোবাইলের দিকে তাকাই রইছে, আরেকজনে ছাদের উপরে হ্যান থেকে ডাক দিয়ে দোয়া ধরে নাম রে মারালাম কোন, এইভাবে দোয়া ধরছে, আবার দোয়ার ভিতরে তার কোনো মনোযোগই নাই। মনোযোগ গিয়া রয়েছে বাড়িতে, মনোযোগ গিয়া রয়েছে জিলাপির ভিতরে। আসেনি শুক্রবারে জিলাপি, শুক্রবারে জিলাপি দিলে মনোযোগ জায়গায় জিলাপির ভিতরে। আবার অনেক বাচ্চা কাচ্চা আছে শুক্রবারে ছায়া ছবি দেয়, এই কোন সময় নামাজ পড়ে দূর দিয়ে ছায়া ছবির ভিতরে যাব। দোয়া ধরছে মসজিদে, মন গেছে টিভির ভিতরে, দোয়া ধরছে মসজিদে, মন গেছে জিলাপির ভিতরে। না, যদি
আপনি যদি দোয়ার ভিতরে যদি মনোযোগী না হন, দোয়ার ভিতরে মনোযোগী না হওয়া, আপনি যদি দোয়া সারা জীবনও করেন, দোয়ার ভিতরে মনোযোগী না হওয়া, আপনি যদি সারা দিন মসজিদে বইরা নামাজ পড়েন, রোজা রাখেন, আল্লাহর কাছে দোয়া করেন, জীবনও আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন না। এই জন্য দোয়া কবুল করতে হলে 5 নম্বর হলো আমাদেরকে কি করতে হবে? দোয়ার মধ্যে মনোযোগী হতে হবে, মনোযোগ সহকারে দোয়া করতে হবে। মুলিহিনা ফিদ দোয়া, বারবার আল্লাহর কাছে রোজাদারি করতে হবে। আল্লাহ আমার দোয়াটা আপনি কবুল করে নেন, আল্লাহ কবুল করে নেন। আল্লাহ রাসূল বলেন মুলিহিনা ফিদ দোয়া, মুলিহিনা ফিদ দোয়া। আল্লাহ রাসূল বলেন দোয়ার ভিতরে রোজাদারি করো, মনোযোগ সহকারে আল্লাহর কাছে কান্নাকাটি করো। আল্লাহর কাছে যদি মনোযোগ সহকারে দোয়া করতে পারি, আল্লাহর কসম আল্লাহ নিজে বলেন আস্তাজিবু লাকুম, বান্দারে আমি আল্লাহ নবীদের দোয়া জন্য ভাবে কবুল করছি, আমি আল্লাহ ঈসা নবীর দোয়া জন্য ভাবে কবুল করছি, আমি আল্লাহ মুসা নবীর দোয়া জন্য ভাবে কবুল করছি, আমি আল্লাহ শুআয়ব নবীর দোয়া জন্য ভাবে কবুল করছি, ইউনূস নবীর দোয়া জন্য ভাবে কবুল করছি, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া জন্য ভাবে কবুল করছি, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া জন্য ভাবে আমি আল্লাহ কবুল করছি। আমি আল্লাহ তোদের দোয়া কবুল করব যদি তোরা দোয়ার ভিতরে যদি মনোযোগী হস। আর মনোযোগ সারা দোয়া করলে, সারা জীবন দোয়া করলে আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করবেন না। তাহলে দেখেন হযরত ইউনূস আলাইহিস সালাম পড়ে গেলেন বিপদে, দোয়া করছে, আল্লাহ তাআলা কবুল করছেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম অসুস্থের ভিতরে আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ দোয়া কবুল করছেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাম সন্তান হয় না, ছেলে হয় না, দোয়া করছেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করছেন না আল্লাহ তাআলা। হযরত নূহ আলাইহিস সালাম দোয়া করছে, আল্লাহ তাআলা দোয়া কবুল করছেন। মূসা আলাইহিস সালাম দোয়া করছেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করছেন। নবীরা দোয়া করছে, কবুল হয়েছে, ওলিরা দোয়া করছে, কবুল হয়েছে, সবাই দোয়া করছে, কবুল হয়েছে। কিন্তু আমরা দোয়া করলে কবুল হয় না কেন? আমরা তো নামাজও পড়ি, রোজাও রাখি, সব করি, কিন্তু ব্যাপার হলো যে অ্যান্টিভাইরাস যে আমাদের ভিতরে ঢুকে গেছে, এই অ্যান্টিভাইরাস যদি আমরা দূর না কইরা, দোয়া না কইরা, দোয়া যদি করি, সারা জীবন আমাদের দোয়া কবুল হবে না। আপনি নামাজ পড়েন, সুদ খান, দোয়া কবুল হবে? কারণ সুদ হারাম, হারামের টাকা আপনি পাকস্থলীতে ঢুকাইলেন, দোয়া কবুল হবে না। আপনি নামাজ পড়েন, ঘুষ খান, দোয়া করেন, দোয়া কবুল হবে না। আপনি নামাজ পড়েন, আপনি পর্দা করেন না, ছেলে মেয়েদেরকে পর্দা করেন না, আপনি হারামের মধ্যে আছেন, আপনার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন না। অনেক সময় আমরা অনেক জায়গায় গেলে, বাসে গেলে, লঞ্চে গেলে, একজন বুট বিক্রেতা, বাদাম বিক্রেতা বাদাম বিক্রি করে, তার কাছ থেকে না বইলা আমরা অনেক সময় একটা বাদাম, দুইটা বাদাম অনুমতি চাই, আমরা খায়ালাই, বিল করি, এটা না জায়েজ। আপনি যে ওনার কাছ থেকে খাইলেন, ওনার মালটা আপনি অনুমতি নিছেন, আপনার জন্য কি মাল খাওয়া জায়েজ? কি বলেন, জায়েজ নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে অন্যের মাল অনুমতি ছাড়া ধরা ছোঁয়া জায়েজ নাই। এখন আপনি যে তার কাছ থেকে একটা আমরা নিলেন, একটা খিরা নিলেন, একটা বুট নিলেন, একটা বাদাম নিলেন, আপনি হারাম ভক্ষণ করলেন। এই হারাম ভক্ষণ করে, অনুমতি ছাড়া হারাম ভক্ষণ করে, হারাম মাল খায়া আপনি যদি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহর কসম আপনি নামাজ পড়ে কপালে দাগ ফেলাইতে পারেন, 20 বার হজ করতে পারেন, আপনি সারা জীবন সারা সম্পদ আপনি যাকাত দিতে পারেন, 30টা রোজা রাখতে পারেন, আল্লাহর কসম আপনার দোয়া কবুল কেন হবে না? হবে না, হবে না, হবে না। কেন? আপনার পেটের ভিতরে হারাম, এই হারাম খাদ্য খেয়ে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তাআলা জীবনও কবুল করবেন না। আল্লাহ দোয়া কবুল করেন, কিন্তু আপনার দোয়া কবুল করবেন না। আল্লাহ যে দোয়া কবুল করেন তার প্রমাণ নবীদের দোয়া কবুল করেছে, বড় পীর আব্দুল কাদের দোয়া কবুল করেছে, পিতামাতার দোয়া কবুল করে, আপনার আমার দোয়া কেন কবুল করেন না? কারণ আমরা হারাম খাই, হারাম খাওয়ার দোয়া করলে আল্লাহ তাআলা আমাদের দোয়া জীবনও কবুল করবেন না। এই জন্য দোয়া কবুল করাইতে চাইলে মা বোনেরা, স্বামীরা যদি হারাম হয়, সুদ খায়, ঘুষ খায়, তাহলে আমাদের উচিত হলো স্বামীদেরকে এই ঘুষ থেকে বিরত রাখা, নিজেও বিরত থাকা, পাকস্থলীকে হারাম খাদ্য থেকে বাঁচিয়ে হালালের দিকে দাপিত করা। হালাল খাদ্য খান, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন, তারপরে সৎ কাজের আদেশ করেন, অসৎ কাজের নিষেধ করেন, দোয়ার মধ্যে মনোযোগী হন, তাড়াহুড়া ছাড়েন। এই 5টা জিনিসের সমন্বয়ে যদি আপনি দোয়া করতে পারেন, তাহলে 100% গ্যারান্টি, 100% গ্যারান্টি। আল্লাহ নিজে বলেন আস্তাজিবু লাকুম, বান্দারে আমি আল্লাহ তোর দোয়া কবুল করবই করব, আমি আল্লাহ তোর দোয়া কবুল করবই করব। আল্লাহ বলে 5টা জিনিসের সমন্বয়ে দোয়া কর। কয়টা জিনিসের? মুফাসসিরিনে কেরাম বলেন 5টা জিনিসের সমন্বয়। 1 নম্বর বলেন, 1 নম্বর কি? হারাম বর্জন করা। 1 নম্বর কি? হারাম বর্জন করা। 2 নম্বর আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, ছিন্ন না করা। 3 নম্বর সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করা। 4 নম্বর হলো দোয়ার ভিতরে মনোযোগী হওয়া। 5 নম্বর হলো দোয়ার ভিতরে তাড়াহুড়া না করা। এই 5টা জিনিসের সমন্বয়ে যদি আমরা দোয়া কবুল করতে পারি, আল্লাহ নিজে বলেন, বান্দা
আস্তাজিব লাকুম, আমি আল্লাহ তোমার দোয়া কবুল করব। তুমি যা চাও আমি আল্লাহ তা দিব। তাড়াহুড়ার কোনো প্রয়োজন নাই। আল্লাহ রাসূল বলেন যারা দুনিয়াতে দোয়া করবে আল্লাহ তাআলা তাদের দোয়াকে তিন তরিকার যে কোন এক তরিকায় দিবেই। এক নম্বর তরিকা হলো ভাই আল্লাহ তাআলা হয়তো সাথে সাথে দিবেন। দুই নম্বর হলো সাথে সাথে না দিলেও আল্লাহ তাআলা পরে যে কোন একটা বিপদ পাঠায়া আল্লাহ তাআলা আপনার দোয়ার মাধ্যমে বিপদ কাটায়া দিবেন। এই দুইটা পদ্ধতি যদি না হয় আল্লাহ রাসূল বলেন দুনিয়াতে সাথে সাথে পাইলেন না, পরে বিপদ দূর হওয়ার মাধ্যমে আপনি দোয়া পাইলেন না। আল্লাহ রাসূল বলেন বান্দা শোনো, হাসরের ময়দানে দোয়ার রেজাল্ট কি হবে? সুবহানাল্লাহ। হাসরের ময়দানে সব মানুষ আফসোস করতে থাকবে। হ্যাঁ, যারা জান্নাতে যাবে তারাও আফসোস করবে। আফসোস কেন? একটাই কারণ, আহা দুনিয়াতে কেন দোয়া বাড়ায় করলাম না, কেন ইবাদত বাড়ায় করলাম না। যদি ইবাদত বাড়ায় করতাম, যদি আমি সওয়াব বাড়ায় করতাম, যদি দোয়া বাড়ায় করতাম, আমার জান্নাতটা বড় হতো, আমি বিশাল বড় জান্নাতের মালিক হতাম, তার চাইতে আমার জান্নাত বড় হতো। এইভাবে সবাই আফসোস করবে। এই জন্য ভাই বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করতে হবে। মা বোনেরা দোয়া করে অধৈর্য হবেন না যে আল্লাহ দোয়া কবুল করে না কেন। আপনি দেখবেন আমি যে 5টা মেডিসিনের কথা বললাম, আপনার দোয়ার ভিতরে 5টা ভাইরাস আসেনি। যদি ভাইরাস থাকে আপনি 5টা ভাইরাস দূর করেন, এরপরে দোয়া করেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করবেনই করবেন। কারণ আল্লাহ বলেন আস্তাজিবু লাকুম, আমি দোয়া কবুল করবই। মা বোনেরা ভাইরা এই 5টা মেডিসিন আপনারা দূর করে দোয়া করেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি করে এই 5টা যে অ্যান্টিভাইরাস আছে, অ্যান্টিভাইরাস থেকে আল্লাহ তাআলা মুক্ত থাকার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।